বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২৬ ডিসেম্বর সিলেটের মাটিতে পর্দা উঠবে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টটির। সময় যত ঘনিয়ে আসছে উত্তেজনাও তত বাড়ছে। তবে এই উত্তেজনার মাঝেও বাস্তবতা হল এখনও বেশিরভাগ ফ্রাঞ্চাইজির পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করতে পারেনি। বিশ্বের অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগগুলোর দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। আইপিএলের মতো টুর্নামেন্টের শুরুর অনেক আগেই সব ক্রিকেটার দলের ক্যাম্পে যোগ দেন এবং পরিকল্পিতভাবে প্রস্তুতি শুরু করেন। বিপিএলের ক্ষেত্রে সেই চিত্র প্রায় ভিন্ন। আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগের ব্যস্ত সূচির কারণে বিদেশি ক্রিকেটারদের দলে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় বিপিএল ফ্রাঞ্চাইজিগুলোকে। ফলে প্রস্তুতি শুরু হলেও অনেক দল এখনও কাঙ্ক্ষিত শক্তি নিয়ে মাঠে নামতে পারছে না। এই অপেক্ষার মধ্যেই কিছুটা স্বস্তির খবর এসেছে সিলেট শিবিরে। পাকিস্তানের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন। সোমবার রাতে সিলেটে পা রাখেন তিনি। জানা গেছে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী ও আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ছাড়া দলের বাকি বিদেশি ক্রিকেটাররা উদ্বোধনী ম্যাচের আগেই দলের সঙ্গে যুক্ত হবেন। বিদেশি ক্রিকেটারদের আগমনের দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে গোছানো অবস্থানে আছে রাজশাহী ওয়ারিয়র্স। সরাসরি চুক্তিতে থাকা পাকিস্তানি ব্যাটার সাইফজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ আগেই বাংলাদেশে এসেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচান। স্কোয়াডকে আরও শক্তিশালী করতে পাকিস্তানের হুসাইন তালাত ও শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দেসও ইতিমধ্যে রাজশাহীর হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। রংপুর রাইডার্স তাদের বিদেশি শক্তির প্রথম সংযোজন হিসেবে পেয়েছে পাকিস্তানি অলরাউন্ডার খুরদিল শাহকে। ব্যাট হাতে আগ্রাসী ভূমিকা ও বল হাতে কার্যকর অবদান রাখার সক্ষমতার কারণে তাকে নিয়ে আশাবাদী রংপুর শিবির। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের হয়ে ইমাদ ওয়াসিম ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে আজ কিংবা আগামী কালের মধ্যে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার স্কোয়াডে যুক্ত হবেন। পাকিস্তানি ক্রিকেটাররা বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত থাকলেও বিপিএল শুরুর আগেই তাদের পাওয়া যাবে বলে বিশ্বাস ঢাকার। তবে এখনও অপেক্ষার প্রহর গুনছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালীর ফ্রাঞ্চাইজি। এই দুই দলের কোনো বিদেশি ক্রিকেটার এখনও বাংলাদেশে এসে পৌঁছননি। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বাকি সব দলের বিদেশি ক্রিকেটাররা নিজ নিজের ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগ দেবেন। সব মিলিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা ও অপেক্ষা থাকলেও বিপিএল এর ১২তম আসর ঘিরে উত্তেজনার ঘাটতি নেই। বিদেশি তারকাদের একে একে আগমন, দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি ও মাঠে নামার প্রতীক্ষা সবকিছু মিলিয়ে আরেকটি রোমাঞ্চকর বিপিএল এর মঞ্চ তৈরি হচ্ছে, যেখানে ক্রিকেট প্রেমীরা আবারও উপভোগ করবেন প্রতিদ্বন্দ্বিতা নাটকীয়তার এক নতুন অধ্যায়।